সকল আমলের ঊর্ধ্বে আমার নবীর প্রেম। এই বিষয়টা যদি আমরা বুঝতে যাই, সর্বপ্রথম আমাদের যে বিষয়টা দেখা দরকার, আমরা যে কালেমার মাধ্যমে ইসলামে দাখিল হয়েছি সেই কালেমার দিকে যদি আপনি তাকান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহর নামের মধ্যেও 12 অক্ষর রেখেছেন, আমার আল্লাহর হাবিবের নামের মধ্যেও 12 অক্ষর রেখেছেন। আপনি যদি পবিত্র কোরআনের দিকে তাকান, যেখানে আমার আল্লাহ আতিউল্লাহ বলেছেন, সেখানে ওয়া আতিউর রাসূলা বলেছেন। সুবহানাল্লাহ। যেখানে আপনি আমাদের যখন নামাজের জন্য আহ্বান করা হয়, মুয়াজ্জিন সাহেব আযানের দিকে যদি আপনি তাকান, দেখা যাবে সেখানেও আমার আল্লাহ আমার নবীর নামকে রেখেছেন। আপনি যদি ইকামতের দিকে তাকান, সেখানেও আমার নবীর নাম আছে। আপনি যদি নামাজের দিকে তাকান, সেখানেও আমার নবীকে নামাজের মধ্যে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে নবীকে কোন কাজ থেকে আমার আল্লাহ দূরে রাখেন নাই, আমরা ঈমানদার বান্দা রাখি, আমাদের কলিজা থেকে সেই নবীকে দূরে রাখতে পারি? সেই নবীর প্রেমকে কখনো অন্যান্য কাজের উপর প্রাধান্য দেওয়া যাবে? কারণ যে বিধর্মী, তার কাছেও যদি যান, সে বলবে সৃষ্টিকর্তা একজন আছে, আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু যখন জিজ্ঞেস করবেন আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কি তোমার ঈমান আছে, সে বলবে না, আমি বিশ্বাস করি না। যার কারণে সে বিধর্মী, যার কারণে সে হিন্দু, যার কারণে সে খ্রিস্টান, যার কারণে সে ইহুদি, সে যখন আমার নবীর উপর ঈমান নিয়ে এসেছে, আমার নবীর উপর বিশ্বাস স্থাপন করেছে, তখন সে মুমিন বান্দা, তখন সে মুসলমান। সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসো, তোমরা মনে রাখো, যখন তোমরা তোমাদের জানের চাইতে বেশি, ধন সম্পদের চাইতে বেশি, সন্তান সন্ততির চাইতে বেশি, সবকিছুর চাইতে বেশি যখন তোমরা তোমাদের নবীকে ভালোবাসবা, আমার হাবিবকে ভালোবাসবা, তোমাদের হাসর নসর হবে আমার নবীর সাথে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম সাল্লাল্লাহু জিন্দাবাদ। আমার নবীর একজন সাহাবী, আমার নবীর একজন সাহাবী, অত্যন্ত বৃদ্ধ সাহাবী, অত্যন্ত একেবারে বৃদ্ধ সাহাবী, যে সাহাবী অনেক বেশি হায়াত পেয়েছিলেন, 250 বছর। সুবহানাল্লাহ। নাম ছিল সালমান ফারসি। সুবহানাল্লাহ। আমার নবীর বৃদ্ধ সাহাবী, নাম তার ছিল সালমান ফারসি। এই সালমান ফারসি সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন, যিনি 50 বছর ইহুদি ছিলেন, 50 বছর খ্রিস্টান ছিলেন, 50 বছর তিনি মূর্তি পূজা করেছিলেন। তিনি ব্যবসায়ী ছিলেন, ঘর থেকে বের হয়েছেন ব্যবসার উদ্দেশ্যে। পথের মধ্যে দেখা যায় একজন পাদ্রী, ওই পাদ্রীকে দেখা যায় তার অনুসারীদেরকে কিছু অর্থ সম্পদ তিনি গ্রহণ করে। সালমান ফারসি যাইতে যাইতে ওই পাদ্রীর একেবারে কাছাকাছি চলে গেলেন। দেখা যায় ওই পাদ্রী ধন, কিছু সম্পদ, অর্থ সম্পদ গ্রহণ করছে। তখন তার অনুসারীরা বলছে, তাদের ওই পাদ্রীকে বলছে, এই সম্পদ আপনার জন্য, এই সম্পদ গরিবদের মাঝে আপনি বিলিয়ে দেবেন। সালমান ফারসি তিনি খেয়াল লক্ষ্য করতেছেন, ওই পাদ্রী সম্পূর্ণ সম্পদটা মানুষকে না দিয়ে তার নিজের ভাগেরটাও নিজের পকেটে, মানুষের ভাগেরটাও নিজের পকেটে। সালমান ফারসি দেখেন 150 বছর তিনি অতিক্রম করেছেন, 50 বছর ইহুদি, 50 বছর খ্রিস্টান, 50 বছর মূর্তি পূজা, কোথাও তার শান্তি নাই।
মিলে না। তিনি হকের দিশায়, হক কোথায় আছে খুঁজতেছে। তিনি যখন পাদ্রীর দিকে তাকায়, দেখা যায় পাদ্রী ধন সম্পদ লুটপাট করতেছে। এবারে যখন ওই পাদ্রীর অনুসারীরা যখন তাকে ত্যাগ করে চলে গেলেন, সালমান ফার্সি ওই পাদ্রীর কাছে যায়। পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, ও পাদ্রী, আমি 100% একেবারে নিশ্চিত হয়ে গেলাম তুমি হকের উপর নও, তুমি হকের উপর নাই। যেই ধর্ম, যেই ধর্মের আলেমরা মানুষের ধন সম্পদ মেরে দেয়, সে কখনো হকের উপর থাকতে পারে? সালমান ফার্সি বলে, আমাকে একটু হকের দিশা দাও। এই ধর্ম হক ধর্ম নয়, হক ধর্ম কোথায় আছে আমাকে বলো। এবার ওই পাদ্রী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কোন এক্সট্রা কোন মানুষ আছে না তাকায়, দেখা যায় কোন মানুষ নাই। এবার ডাকে, এই সালমান এদিকে আসো, একটা হক ধর্ম আছে, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার পড়ে। একটা ধর্ম আছে ইসলাম, সেই ধর্মের কাছে যদি যাও তুমি হকের দিশা পাবা। এবার সালমান ফার্সিকে ওই পাদ্রী বলেন, ওই ধর্মের মধ্যে একজন আখিরি জামানের নবী আসবে, যে নবীর নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সেই নবীর নাম থাকবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সালমান ফার্সি বলে, আমাকে একটু বলেন না সেই নবীর দেখা কোথায় পাবো? তখন ওই পাদ্রী বলে, এই নবীর দেখা তুমি পারস্যের মধ্যে পাবা না, তুমি এই রোম সাম্রাজ্যের মধ্যে পাবা না, সেই নবী তশরিফ আনবেন আরবের জমিনে। সুবহানাল্লাহ। এই সালমান ফার্সি, তুমি যদি পারস্যের জমিনে থাকো তুমি এই নবীর দেখা পাবা না। তুমি চলে যাও, চলে যাও। কোথায় যাবা? আরবের জমিনে, মক্কার জমিনে এই নবী তশরিফ এনেছে। যাও, নবীর দেখা পেয়ে হক ধর্মের উপর ঈমান আনয়ন করো। এবার সালমান ফার্সি তিনি মনস্থির করলেন, তিনি তার ওই পারস্য সাম্রাজ্য তিনি ত্যাগ করবেন। সালমান ফার্সি তিনি অনেক ব্যবসায়ী, অনেক ধন দৌলত ওয়ালা ছিলেন। আমাদের এখানে কেউ সৈয়দ বংশ, কেউ তালুকদার বংশ, কেউ গাজী বংশ, বিভিন্ন বংশ আছে না বাবা? অনেক ধন সম্পদ ওয়ালা মানুষ আছে না? বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, অনেক শানদার ওয়ালা। সালমান ফার্সিও নাম করা একটা বংশের মানুষ ছিলেন, এবং ওই জায়গার মধ্যে যে মানুষগুলো সবচেয়ে বেশি ধন সম্পদ ওয়ালা ছিলেন, তাদের মধ্যে সালমান ফার্সির পরিবারও একটা ছিলেন। সালমান ফার্সি নাম করা পরিবারের সন্তান ছিলেন। এবার তিনি মনস্থির করলেন, না না, আমি কোথাও শান্তি পাই না। 50 বছর এদিকে ছিলাম, 50 বছর ওইদিকে ছিলাম, 50 বছর মূর্তি পূজা করলাম, আমার শান্তি নাই, শান্তি নাই। তিনি এবার ত্যাগ করলেন, ত্যাগ করবেন মনস্থির করলেন। ঘরে গেলেন, ঘরে যে পরিবার পরিজনকে ডাকি, আমি তোমাদেরকে ছেড়ে আমি আখিরি জামানার নবীর উপর ঈমান আনতে চলে যাচ্ছি, আমি আর তোমাদের সাথে থাকতে চাই না, আমি আর তোমাদের সাথে থাকতে চাই না, আমাকে বিদায় দাও। পরিবার পরিজন বলে, এত ধন সম্পদের পাহাড়, আপনি সব ছেড়ে চলে যাবেন? বলে, আমার ধন সম্পদ আমার শান্তি দিচ্ছে না, আমার শান্তি দরকার। আমি শান্তি পাবো আখিরে জামানার নবীর উপর ঈমান আনয়ন করে। দেখেন ঈমান আনয়ন করতে কত কষ্ট করেছে, আমার নবীকে ভালোবেসে কত কষ্ট স্বীকার করেছে। জোরে করে বলেন সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি রওনা করলেন, যাই যাই রওনা করলেন। যাইতে যাইতে ওই সিরিয়ার কিছু ব্যবসায়ীর সাথে তিনি মিলিত হলেন। তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাবেন? তারা বলে, আমরা মক্কায় যাব। সালমান ফার্সি বলে, আমাকে একটু মক্কার, ওই মক্কার জায়গার মধ্যে আমাকে কি একটু পৌঁছে কি দেওয়া যায়?
আমি আপনার সঙ্গী সাথী হতে চাই। ব্যবসায়ীরা জিজ্ঞেস করলেন, আপনি তো পারস্যের মানুষ, আপনি মক্কায় কেন যাবেন? মক্কায় কি কাজ আপনার? তখন সালমান ফার্সি বলে, আমি খবর নিয়েছি মক্কার জমিনের মধ্যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এসেছে, আমি তার উপর ঈমান এনে মুসলমান হতে চাই। তখন ওই ব্যবসায়ীরাও কিন্তু বিধর্মী ছিলেন। ব্যবসায়ীদের মাথায় টনক নেড়ে উঠল, যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাদের ঘুম হারাম করে দিয়েছে, যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার দেওয়া ধর্মের উপর চুনকারি লাগিয়ে দিচ্ছে, সেই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের সাথে এই মানুষটার কখনো মিলিত করে দেওয়া যায়? তারা মনের মধ্যে বিভিন্ন প্ল্যান করতেছে কিভাবে সালমান ফার্সিকে পদ বিচ্যুত করা যায়। এবার সালমান ফার্সি বারবার রিকোয়েস্ট করে, আমাকে পৌঁছাই দেন। ওই ব্যবসায়ীরা বলে, হ্যাঁ হ্যাঁ আপনাকে পৌঁছাই দেব, শর্ত আছে, আমাদের বিরাট মূল্যে উপঢৌকন দিতে হবে, চওড়া মূল্য আমাদেরকে দিতে হবে, বিনিময় দিতে হবে, তাহলে আপনাকে নবীর দরবারে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। এবার ওই ব্যবসায়ীরা বলে, আমাদেরকে চওড়া মূল্য পরিশোধ করতে হবে। সালমান ফার্সি বলে, ও মক্কার ব্যবসায়ীরা, আমাকে তোমরা সাধারণ মনে করিও না, আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি সোনা দানা বিভিন্ন জহরতি আছে, তোমরা সবগুলো নিয়ে নাও, বিনিময়ে আমাকে দয়ার নবীর কাছে পৌঁছাই দাও। তিনি কোন নবী? যিনি নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, দু জাহানের বাদশা। যেই নবী না হলে আমি আপনি শুধুমাত্র তাই নয়, কুল কায়নাত সৃষ্টি করতো না। তিনি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছে, আমার সবগুলো তোমরা নিয়ে নাও, আমার ধন সম্পদের প্রয়োজন নাই। তোমরা জেনে রাখো, আমার ধন সম্পদের পাহাড় ছিল, আমার সাম্রাজ্য ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সবগুলো ছেড়ে দিয়েছি শুধুমাত্র আখিরে জামানার নবীর উম্মত হওয়ার জন্য। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। ওরে যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আর নবী যদি না আসিত, কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবী যদি না হইতো, আসমান জমিন না বানাইতো, আসমান জমিন না বানাইতো। আরে নবীর রঙে রঙিন হলো, নবীর হলো তামাম জাহান কুল, সকল নবীর সেরা নবী রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সালাতুন ইয়া তো ব্যবসায়ীরা আমার সালমান ফার্সি থেকে সব ধন সম্পদ নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে তারা প্ল্যান করতেছে কোনোভাবে সালমান ফার্সিকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে পৌঁছে দেওয়া যাবে না। তখন তারা চিন্তা করলেন, আমরা তাকে বন্দী করে ফেলব।
কত বড় মুনাফিকের বাচ্চা দেখেন। এই ব্যবসায়ীরা সালমান ফার্সি থেকে মুড় অঙ্কের সব ধন সম্পদ সবগুলো নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে এবার চিন্তা করে তাকে আমরা বন্দী করে ফেলব। সালমান ফার্সিকে এবার তারা বন্দী করে ফেললেন। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ও মক্কার ব্যবসায়ীরা, তোমরা আমার থেকে ধন সম্পদ চেয়েছো, আমি দিয়ে দিলাম। বিনিময় চেয়েছিলাম কোনো ধন সম্পদ নয়, বিনিময় চেয়েছিলাম আখিরি জামানার নবীর সাথে আমাকে একটু মিলিত করে দিবা। তোমরা তো করো নাই, তোমরা আমাকে বন্দী করে ফেলছো, কি কারণ? তখন তারা বলতে লাগলেন, সব কিছু করতে পারি, কিন্তু তোমাকে আখিরি জামানার নবীর সাথে মিলিত করে দিতে পারি না। জোরে করে বলেন নাউযুবিল্লাহ। এবারে তাকে কষ্ট দিতে লাগলেন, খাবার দেয় না। সালমান ফার্সিকে খাবার দেয় না, একেবারে তিনি এই কয়েকদিনে একেবারে চিকনা কাঠ হয়ে গেলেন। এবার তারা চিন্তা করলেন, সালমান ফার্সি অনেক সুন্দর ছিলেন। এবার তারা চিন্তা করে, সালমান ফার্সি দেখতে অনেক সুন্দর, তাকে মক্কার বাজারের মধ্যে বিক্রি করে দেওয়া যায়। এবার ব্যবসায়ীরা আমার সালমান ফার্সির হাত পা বেঁধে ফেললেন। বাজারের মধ্যে গিয়ে আমার সালমান ফার্সিকে বেচে দিলেন। যে কিনলেন সেও ইহুদি, সেও মুসলমান ছিলেন না, সেও ইহুদি। এবারে আমার সালমান ফার্সিকে বিভিন্ন কাজ করাইতে লাগলেন, বকরি চড়াইতে লাগলেন আমার সালমান ফার্সিকে দিয়ে, ঘর পরিষ্কার করায়, বিভিন্ন কাপড় চোপড় ধৌত করায়, বিভিন্ন ভাবে কষ্ট দেয়। খেজুর গাছ থেকে রস পাড়ায়, খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করায়, কষ্ট দেয়। একবার তিনি খেজুর বাগানে কাজ করছে, এমন সময় দেখা যায় একজন ব্যক্তি আসলেন, সবাইকে ডাক দিয়ে সবাইকে এলান করতে লাগলেন, ও মক্কার মানুষেরা শোনো শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার দেওয়া ধর্মের উপরে চুনকারি লেগে দিয়েছে। ঠাস করে আমার সালমান ফার্সির কানের মধ্যে শব্দ লাগলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি এতদিন দিনে কাজ করতেন, রাতে আমার নবীকে খুঁজতেন। এবার যখন আমার নবীর নাম শুনলেন, এবার ওই বান্দার কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ও মক্কার মানুষ, আরবের মানুষ, আমি তোমাকে হাত জোর করে বলছি, বলো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায় আছে? আরো জোর করে বলেন সুবহানাল্লাহ। বলে, বলেন না আমাকে, আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায় আছে? যেই নবীর জন্য সন্তান, সন্ততি, পরিবার, পরিজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য সবগুলোকে ত্যাগ করে দিয়েছি, সেই নবীর দেখা পাই না, একটু বলেন না আমার সেই নবী কোথায় আছে? এবার তিনি বারবার রিকোয়েস্ট করতেছে। তখন ওই ব্যক্তিটা বলে, এ সালমান ফার্সি, তুমি তো একজন গোলাম, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নাম শুনে কি করবা? তিনি বলে, কাজ আছে, একটু বলেন না। এবার যখন সালমান ফার্সির মুরিদ যে ছিলেন, মালিক যে ছিলেন, সালমান ফার্সিকেও বেশি মোহাব্বত করতেন, কারণ তিনি একজন ভালো মানুষ ছিলেন, সৎ ছিলেন, যার কারণে তার মুরিদ তাকে পছন্দ করতেন। এবার মুরিদ সুপারিশ করছে, বলে দাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায় আছে? এবার আমার সালমান ফার্সি দৌড়ে গিয়ে আমার নবীর দরবারে গিয়ে দূর থেকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম, ওয়াল্লাহি খোদা কি কসম, আল্লাহ শপথ করে বলছি, আমার সালমান ফার্সি যখন আমার নবীর চেহারা মুবারক দেখলেন, সাথে সাথে ওই চেহারে আনোয়ারের প্রেমে পড়ে গেলেন। তিনি কোন নবী রে বাবা? যেই নবীর সৌন্দর্য দিয়ে কুল কায়নাত বানিয়েছেন। दुनिया बनाने वाले उनका क्या बना दिया? काबा बना दिया, तैयबा बना दिया। खालिक ने अपने नूर से के क्या बना दिया और अपने नूर लेके मोहम्मद बना दिया। আমার নবীর, আমার আল্লাহর নূর দিয়ে আমার নবীকে বানিয়েছে। এই আমার নবীর নূর দিয়ে আমার আল্লাহ কুল কায়নাত সাজিয়েছে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি এখনো আমার নবীর কাছে যায় নাই, দূর থেকে দেখতেছে, দেখে আমার নবীর সেই চেহারায় আনোয়ারের প্রেমে পড়ে গেলেন। জোর করে বলেন সুবহানাল্লাহ। শায়ের বলছে,
চেহারা যখন দেখলো দয়াল নবীর চেহারা দেখেন আরো বেরোয় নওজোয়ান আরে জানো মাল সোপে দিয়ে হয়ে যায় করে বার আরে সেই সুন্দর যুগ এমন সুন্দর ছিলেন নবী এমন সুন্দর ছিলেন নবী যার উপমা নাই আমার নবী মতো সুন্দর আর কে গো নাই আমার নবী আর কে গো নাই আর চেহারা যখন দেখলে হৃদয় শীতল হয়ে যায় আমার নবী মতো সুন্দর আর কে গো নাই আমার নবীর মতো সুন্দর জোরে করে বলেন সুবহানাল্লাহ। এবার আমার সালমান ফার্সি আমার নবীর দিকে তাকিয়ে আছেন ওই যে পাদ্রীর সাথে দেখা হয়েছিল পাদ্রীকে জিজ্ঞেস করেছিলেন আমি কেমনে বুঝবো তিনি আখিরে জামানার নবী পাদ্রী তিনটা বৈশিষ্ট্য বলেছিলেন সর্বপ্রথম পাদ্রী বলছে আখিরে জামানার নবী কখনো সদকা গ্রহণ করবে না হাদিয়া গ্রহণ করবে এক নাম্বার সদকা গ্রহণ করবে না দুই নাম্বার হাদিয়া গ্রহণ করবে তিন নাম্বার তিনার ডান পাশের বুকের মাংসের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি দূর থেকে তাকিয়ে আছে এবার আমার নবীকে পরীক্ষা করবে সালমান ফার্সি আমার নবীর দরবারে কিছু খেজুর নিয়ে গেলেন দূর থেকে তাকিয়ে আছে কাছে যাওয়ার সাহস হয় না কেমনে যাবে যাইতে যাইতে কাছাকাছি আসেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনি আমার সালাম গ্রহণ করবেন হে আরবের নবী ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালাম গ্রহণ করবেন আপনার জন্য আমি কিছু সদকা নিয়ে এসেছি আমার নবী বলে আমি সদকা খেতে পারবো না এগুলো আমার সাহাবাদের মাধ্যমে বন্টন করে দাও সদকা গ্রহণ করেন নাই সাহাবাদের মাঝে দিয়ে দিলেন এক নম্বর প্রমাণ পেয়ে গেলেন এবার সালমান ফার্সি চলে গেলেন দুই নম্বর দিন তিন দিন পরে তিনি দ্বিতীয়বার আবার আসলেন আবারও খেজুর নিয়ে আসলেন দূর থেকে তাকিয়ে আছে কাছাকাছি আসতে আসতে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে এসেছি আমার নবী বলে হ্যাঁ আমি হাদিয়া গ্রহণ করতে পারবো আমার নবী হাদিয়া গ্রহণ করলেন এবার দুই নম্বর প্রস্তুতি ও দুই নম্বর পরীক্ষাও প্রমাণও পেয়ে গেলেন তিন নম্বর পরীক্ষা বাকি আছে মোহর নবুয়ত আমার নবীর জামা মোবারক না শুনলে তো এটা দেখা সম্ভব নয় এবার সালমান ফার্সি আমার নবীর পিছে পিছে ঘুরে আমার নবীকে বলতে পারে না পিছে পিছে ঘুরে এদিকে আমার নবী ডানে গেল আমার নবী ডানে গেল সালমান ফার্সি ডানে যায় আমার নবী বামে গেল সালমান ফার্সি বামে যায় যাইতে যেখানে আমার নবী যায় সেখানে সালমান ফার্সি যায় কিন্তু ভয়ে বলতে পারছে না ইয়া রাসূলুল্লাহ আমি একটু আপনার মোহর নবুয়তটা দেখতে চাই বলতে পারছে না আমার নবী বলে এ সালমান ফার্সি এদিকে আসেন আপনি কি আমার মোহর নবুয়ত দেখার জন্য ঘুরতেছেন আমার নবীকে কিন্তু এখনো বলেন নাই ইলমে গায়েবের প্রমাণ শুনেন রে বাবা এগুলো আমার কোনো বানোয়ার কথা নয় আমার নবীর ইলমে গায়েবের প্রমাণ দেখেন সালমান ফার্সিকে বলছে আমার নবী এ সালমান ফার্সি আপনি কি আমার মোহর নবুয়ত দেখার জন্য ঘুরছেন আমার নবী জামা মোবারক খুলে দেখাই দিলেন এই দেখেন আমার মোহর নবুয়ত সাথে সাথে সালমান ফার্সি আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই আমার নবীর কদমে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এই হক দ্বীনের পক্ষে ছিলাম এই হক দ্বীনের অপেক্ষায় ছিলাম এই হক কালেমার অপেক্ষায় ছিলাম ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়াই মুসলমান বানাই দেন কেমন শানদার ওয়ালা আমার নবী দেখেছেন বাবা সেই নবীর উম্মত হতে পেরেছি খুশি না বেজা আরো জোরে বলতে হবে খুশি না বেজা দু হাত তুলে বলতে হবে খুশি না বেজা নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত
শীতলপুর দরবার শরীফ। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর গোলাম হিসেবে কবুল করুক, আমিন। সালমান ফার্সি মুসলমান হয়ে গিয়েছে, শুধুমাত্র তাই নয়, মুসলমান হয়েছেন তো তাই নয়, আমার নবীর হাতে জান্নাতের টিকেটটা গ্রহণ করে নিয়েছে। নিজের জানের চাইতেও ভালোবেসেছেন, ধন সম্পদের চাইতেও ভালোবেসেছেন, সবগুলোর চাইতেও ভালোবেসেছেন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধন সম্পদ, মা বাবা, সন্তান সন্ততির চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার নও। ঠিক কি না বলে? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার পড়েন। এই বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, সন্তান সন্ততির সবগুলোর চেয়ে নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানের স্বাদ পাবে না। সুবহানাল্লাহ। আমার নবীর হাদিসে মুবারাকা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। তিন শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ পাবে। এক নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু দৃশ্যমান, যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, যা কিছু দেখতে পাচ্ছেন না, ধন সম্পদ, সন্তান সন্ততি, যা কিছু আছে সবগুলোর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আপনি আমার নবী এবং আমার আল্লাহকে ভালোবাসতে পারবেন না, আপনি ঈমানের স্বাদ পাবেন না। যদি ভালোবাসতে পারেন তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। আরো জোরে করবেন সুবহানাল্লাহ। দুই নম্বর কারা? ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে আপনি কোন বান্দাকে ভালোবেসেছেন, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। পৃথিবীর জমিন আপনি কাউকে ঘৃণা করেছেন, আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। ঠিক কিনা কথা বলে? কিন্তু আমাদের ঘৃণা হয় জায়গা সম্পত্তি নিয়ে। ঠিক কিনা বলেন? জায়গা সম্পত্তি নিয়ে মারামারি, বাইয়ে বাইয়ে মাতবুল নাই, সিয়ারা আরা সাইড না পারে, আসানা নাই। ও বাজিরে, অনযোগ্য আপনি যদি হাইকোর্টের একজন উকিলের কাছে জিজ্ঞেস করেন আপনাদের কাছে সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা কি নিয়ে আসে, সে দুইটা বিষয় বলতে, একটা জায়গা জমি, একটা স্বামী স্ত্রী। অথচ পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীর চেয়ে মধুর সম্পর্ক আর হতে পারে? অথচ এই স্বামী স্ত্রী নিয়ে সবচেয়ে মামলা মোকদ্দমা। স্ত্রী স্বামীরে মারি দিচ্ছে মামলা, স্বামী স্ত্রীরে মারি দিচ্ছে মামলা, আছে না নাই? ও বাজি। অথচ কিতাবের মধ্যে আছে যে স্বামীর কদম মেনে নিচ্ছে একজন স্ত্রীর জন্য জান্নাত। ঠিক কিনা বলেন বাবা? আর সেই স্ত্রী আদালতে দাঁড়িয়ে স্বামীর বিপক্ষে সাক্ষী দেয়, আছে না? স্বামীকে জেলের ভাত খাওয়ায়, আবার গর্বের সাথে লাইভে এসে বলে, তুই অমুকের বাচ্চারা যদি আমি জেলের ভাত খাওয়াইতে না পারি আমার নাম জরিনা না। ঠিক কিনা? এগুলো নিয়ে মাতবুল নাই, চেহারা একজন দেখতেছেন, অথচ তিনবার কবুল করে আকদের নিচে এসেছিল। ঠিক কিনা বলেন? বহুত কঠিন। এখন আজান দিচ্ছে। সাল্লে মুহাম্মাদিন সাল্লে আলা করিমেনা সাল্লে আলা মুহাম্মাদিন। वो जो न थे तो कुछ न था,
वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की जान है, दो जहान है। सल्ले अला रसूलना सल्ले मदीन, सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदीन। खौफ न रखे रज़ा जरा तो तू के अब्दे मुस्तफा। सुभान अल्लाह पढ़े। अमर अहमद रजा आला हजरत आज़िमुल बरकत रहनुमाए शरीयत परवानाए शम्म रिसालत इमामुल कलाम कलामुल इमाम अहमद रजा फाज़िले बेरलवी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই রাজা তোমার কিসের ভয়? তুমি তো গোলামে মুস্তাফা। গোলামে মুস্তাফার কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। কবরে গেলাম তাও ভয় নাই, কারণ কবরে দেখার জন্য আমার নবী আমাদের দেখার জন্য তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। আর মন করে না কি রে রাগে যাবে যে কবরে। সুবহানাল্লাহ পড়েন। আরে মন করে না কি রে রাগে যাবে যে কবরে। আরে ও মনে দরদি, ও মনে দরদি মদিনা শহরে মন করে না কি রে রাগে যাবে যে কবরে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা সেই নবীর গোলামি করি যে নবী মাজারে পাকের মধ্যে জিন্দা। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলামি করি যেই নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে এসে আমাদের কথা বলেছিলেন। আমরা সেই নবীর গোলামি করি যেই নবী মেরাজ রজনীতে গিয়ে আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ সবগুলো দিয়েছেন, একটু আখেরবার একটা জিনিস চাই, আমার গুনাহগার উম্মতদেরকে maaf করে দেন। যেই নবী মেরাজ রজনীতে গিয়ে আমাদের কথা বলেন না, আমরা সেই নবীকে ভালোবাসি। যেই নবী কবরের মধ্যে গিয়েও আমাদের কথা বললেন নাই, কবরের মধ্যে আমরা গেলেও আমাদের কথা ভুলবেন না। কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলের উম্মতেরা ইয়া নফসি করবে। সেই মুহূর্তে যেই নবী আমাদের কথা বলবেন না, আমরা সেই নবীকে ভালোবাসি। আমরা সেই নবীর মিলাদ উদযাপন করলে বেদাতের ফতোয়া আসে, আমরা সেই নবীকে ভালোবেসে মিলাদুন নবীর পতাকা হাতে নিলে ফতোয়া আসে। যারা ফতোয়া দেয় তাদের ফেসবুকের টাইমলাইন যদি আপনি চেক করেন, দেখা যাবে বিশ্বকাপের ফুটবলের সময় সেও ওই মেসির পতাকা দিয়ে পোস্ট করেছিল। ঠিক কিনা কথা বলেন? যেই বান্দা মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া দেয়, দেখা যাবে ওই বান্দা আগের রাতে ডিজে পার্টিতে সময়টা পার করেছিল। যেই বান্দা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, মিলাদুন নবীকে ঘৃণা করে, দেখা যাবে ওই বান্দার জন্মেরও ঠিক কিনা হন না, ধরে দিলে গুণ না হন। খেয়াল করিবেন, মিলাদুন নবী মানে ওয়ান নবীর আগমন হন না, ঠিক কিনা হন না। আন নবীর আগমন হন বান্দা যদি ওয়াল্লাহি আন নবীর আগমনের অস্বীকার করছি, এবে কোনদিন মুসলমান হইতে না পারে, ঠিক কিনা হন না। আন নবীর মিলাদুল বগিরে তারা অস্বীকার ও খুশি, আন নবীর মিলাদ লই তারা খুশি ন। একখান জিনিস মনে রাখিবেন, শয়তান দুইবার বেশি হাইন্দিল এর মধ্যে একবার হল দিয়ে আন নবী যে তার দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ পাইনি। হতা আজিয়ে তো আর মুসলমানরে দুনিয়ার বান্দাওয়ালর তার আজিয়ে পথভ্রষ্ট করিবার সুযোগ নাই, কারণ আজিয়ে রাহমাতুল লিল আলামিন তশরিফ পাইনি। তলি বোঝা গেল দে মিলাদুন নবীর মধ্যে দুও জাত খুশি নয়, ও গলদি শয়তান আর গলদি শয়তানের অনুসারী।
তাহলে কেউ যেটা মিলাদুন নবীর বিরুদ্ধে হতা হইব আর তে চিন্তা করানোর দরকার নাই। আর বুঝিল এমডি তার গোড়াল দিয়ে শয়তান পর্যন্ত, ঠিক কিনা হন না, আর গোড়া বাবা আদম পর্যন্ত, আর জিবে মিলাদুন নবীর বিপক্ষে হতা হই এবার গোড়া শয়তান পর্যন্ত। সুতরাং আফসোসের কিছু নাই, খেয়াল করিবেন জিবে হক ইবে হক ইতাইব কিয়ামত পর্যন্ত তাইব, ঠিক কিনা হন না। খুদুনা আছে বিভিন্ন ভাবে মানুষরে বিভ্রান্ত করে, মাঝে মধ্যে জান্নাতের টিকিট দেয়, মাঝে মধ্যে জান্নাতের ঢুকে ফেলার, মাঝে মধ্যে জান্নাতের ঢুকে রে বারে লক মারি দেয়, আছে না নাই বাজি? খেয়াল করিবেন দে অথচ জান্নাতের ব্যাগ কিনতে ফেলার, কিন্তু এটার আত্ম মধ্যে আল্লাহর ওলিয়ার মাজার নিরাপদ ন, ঠিক কিনা হন না। এটার আত্ম মধ্যে আর আল্লাহর ঘর মসজিদ নিরাপদ ন, এটার আত্ম মধ্যে দেশের কিছু নিরাপদ ন। এটার আইসি দাওয়ার আর শান্তির গল্প মনে পেলাই ডরে দিলে গুণ না হন, মিশা হতা হইন না, মিশা হতা ন, মিলে চাউন গল্প মিলে চাউন আর আট ফাঁস সহ্য হয়ে এরা আর বলে বেলায় যেতে গোসা, কিন্তু যেগুন গোলামে মুস্তফা এগুলোর হনদিন শয়তান আয়ের গোলাইত ন পারে, ঠিক কিনা হন না। मैं तो গোলামে মুস্তফা, আর আমি তো গোলামে মুস্তফা, আমি তো গোলামে আউলিয়া, আমি তো শীতল পরিসর রহমতুল্লাহ আলাইহির গোলাম, তুমি আমাকে কি বুঝাবা, ঠিক কিনা বলেন। আল্লাহ আমাদের এই ভ্রান্ত ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার মনে হয় কি জানেন, এখন যদি আমার নবীর জামানা থাকতো, আমার নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরামরা কেমন পাগলামি করেছিলেন, আমার মনে হয় এরা সাহাবাদেরকেও বেদাতি বলতো। নাউজুবিল্লাহ রগরেন হইবে কেমন পাগলামি করেছে দেখেন। আমার নবীর একজন সাহাবী নাম হচ্ছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত সুদর্শন সুন্দর যুবক ছিলেন। তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু আমার নবীর তেলাওয়াতকে বেশি পছন্দ করতেন। মুসাব বিন উমাইর তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু অত্যন্ত সুন্দর যুবক, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, নাম ছিল মুসাব বিন উমাইর, উমাইরের সন্তান মুসাব। তিনি দূর থেকে আমার নবীর তেলাওয়াত শুনে, তখন আমার নবী মক্কি জীবনে মক্কার মধ্যে আমার নবীর উপরে যে কোরআন তেলাওয়াত হয়, যে কোরআন নাজিল হয়, আমার নবী যখন এই কোরআন যখন তেলাওয়াত করে, মুসাব বিন উমাইর দূর থেকে লক্ষ্য করে, এত সুন্দর লাগে দয়ার নবীর নূরানি জবানে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কখনো আমার নবীর জবানের মধ্যে মক্কি সূরাগুলো তেলাওয়াত হয়, মুসাব বিন উমাইর দূর থেকে দেখে। একদিন সকল ধরনের লজ্জা ভেঙে আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ দূর থেকে তেলাওয়াত শুনে মন ভরে না, ইয়া রাসূলুল্লাহ দূর থেকে তেলাওয়াত শুনে মন ভরে না, আজকে থেকে কাছ থেকে শুনতে চাই। আমার নবী বলে, মুসাব তো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, ডর করি হন না, সুবহানাল্লাহ। ও মুসাব যেতে তো দূরে তো যেতে কোরআন তেলাওয়াত করতে উল্টে বানানো লাগে, আর হাসা আগে ইউ একেবারে আয় নবীর হাসে একেবারে আজীবন হলে চলে ইউ না, সুবহানাল্লাহ। আমার নবী যখন মুসাব বিন উমাইরকে যখন ইসলামের দাওয়াত দিলেন, মুসাব বিন উমাইরের সাথে সাথে আমার নবীর সে দাওয়াত কবুল করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ আর দেরি নয়, আমাকে কালেমা পড়াই ইসলামের পতাকা তোলে নিয়ে আসেন, আল্লাহু আকবার পড়েন। আমার নবী মুসাব বিন উমাইরকে ইসলাম ধর্ম গ্রহণ করাই ফেললেন। সাহাবারা বলে, মুসাব তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমার পরিবারকে বলবা না, কারণ তখন ইসলাম প্রকাশ্যে তেমন আসে নাই, প্রকাশ্যে ইসলাম প্রচার হচ্ছে না। মুসাবকে বলা হলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো কিন্তু কাউকে বলবা না, যখন সময় হয় তখন তুমি বলিও।
মুসাব বিন উমাইর সাহাবায়ে কেরামকে বলে, সাহাবারা, ও নবীর সাহাবারা, শোনো শোনো, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার চেয়ে খুশি এই মুহূর্তে পৃথিবীর জমিনে আর কেউ নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবারা, আমি সবাইকে বলবো, মুসাব বিন উমাইর সবাইকে অ্যানাউন্স করে দেয়, ও মক্কার মানুষেরা, শোনো শোনো, আমি এতদিন বিধর্মী ছিলাম, ইসলামের পতাকা তুলে আসি নাই, কিন্তু আজকে আমাকে মদিনার নবী, দো জাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ইসলাম ধর্মে কবুল করে নিয়েছে। সবাইকে অ্যানাউন্স করে দেয়। যাইতে যাইতে ঘরের চৌকাটে গেলেন, আম্মা, এ আমার মা, আমার জন্মদাতা বাবা, আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, আমি আর আপনাদের ধর্মে নাই, রাসূল আমাকে কবুল করেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। মা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, তুমি তো আমাদের মুখে চুলকানি লাগাই দিলা, কি কাজ করলা তুমি? শেষ করে দিয়েছো আমাদের পারিবারিক যে সম্মান, তুমি শেষ করে দিয়েছো। আমার সন্তান, কি কাজটা করলা তুমি? এবার বাবা সহ তার আত্মীয় স্বজন সবাই তাকে দেখতে আসে। এ মুসা, কত বড় কাজ করলা তুমি, আমাদের বাপ দাদার দেওয়া যেই ধর্ম, সেই ধর্মের উপর তুমি চুনকালি লাগাই দিলা, তোমার কোনো রক্ষা নাই। এ কথা বলে মুসাব বিন উমাইরের বাবা উমাইর সাথে সাথে মুসাব বিন উমাইরকে বেঁধে ফেললেন। বাঁধার পরে তাকে একটা ঘরের মধ্যে বন্দী করা হলো, তাকে অমানবিক নির্যাতন চালানো হলো, খাবার দেয় না। একদিন মা দরদিত, মায়ের চেয়ে আপন কেউ নয়, ঠিক কিনা বলেন না? জন্মদাতা মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে, সেই মা জানে একটা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে কত কষ্ট সহ্য করতে হয়, ঠিক কিনা হন না বাবা? শীতকাল, আপনি এক পাশ প্রস্রাব করে দিয়েছেন, মা আপনাকে আরেক পাশে রেখেছে, ওই পাশটাও আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা ভেজা জায়গায় থেকে আপনাকে শুকনো জায়গায় রেখেছে, ঠিক কিনা বলেন? আপনি যখন গর্ভে ধারণ করেছিলেন, আপনি যখন গর্ভের মধ্যে ছিলেন, মা ডান পাশে শুইতে পারেন নাই, আপনার কষ্ট হবে বলে, বাম পাশে শুইতে পারে নাই, আপনার কষ্ট হবে বলে, মাঝে মাঝে যখন গর্ভের আপনি থাকতেন, প্রেগন্যান্সি যে পেইনটা উঠতো, মাঝে মাঝে মা ঘুমাইতে পারতো না, ঠিক কিনা বলেন না বাবা? অনেক কষ্ট করে মা একটা সন্তানকে আলো দেখায়, মার তো কষ্ট লাগে। একদিন মা আস্তে আস্তে মুসাব বিন উমাইরের রুমে গিয়ে উকি মেরে বলেন, আমার সন্তান, তোমার কি মায়ের জন্য একটু কষ্ট হয় না? তুমি আরবের জমিনের নবীর জন্য, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জন্য তোমার মা বাবাকে তুমি ত্যাগ করে ফেলেছো, তোমার কি কষ্ট হয় না? তখন আমার মুসাব বিন উমাইর বলতে লাগলেন, ও মা, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আমাদের আখিরি জামানার নবীর চেয়ে, আল্লাহর চেয়ে, নবীর চেয়ে আমি কাউকে বেশি ভালোবাসি না। মা বলে, ও আমার সন্তান, তোমার কি আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে কিনা? মুসাব বিন উমাইর বলে, আম্মা, পৃথিবীর সবগুলো ছাড়তে রাজি আছি, মা বাবা সন্তান সন্ততি ধন সম্পদ যশ খ্যাতি সবগুলো ছাড়তে রাজি আছি, কিন্তু দয়ার নবীকে ছাড়তে রাজি না। আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। এবার মুসাব বিন উমাইরকে একটুর জন্য ছাড়া হলো। মুসাব বিন উমাইর সুযোগ পেয়ে সাথে সাথে আমার দয়ার নবীর কদমে যায়, আমার নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান সন্ততি মা বাবা ধন সম্পদ যশ খ্যাতি সবগুলোকে ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে চলে এসেছি। আল্লাহু আকবার পড়েন। আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবী মুসা, তুমি যে জীবনের সবগুলো যে ত্যাগ করে আমার কাছে চলে এসেছো, আল্লাহ পাক তোমার জন্য এর চেয়ে দামি দামি ধন সম্পদ, দামি দামি নিয়ামত আল্লাহ তোমার জন্য
জান্নাতে রেডি করে রেখেছে। এবার মুসাব বিন উমাইর তিনি আমার নবীর খাদেমে আউয়াল, খেয়াল করবেন আমার নবীর খাদেমে আউয়াল মুসাব বিন উমাইর আমার নবীর খেদমত করতে করতে একদিন আমার নবী বলছে, ও মুসাব তুমি আর মক্কায় থাকিও না, মদিনায় হিজরত করো। সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর মদিনায় হিজরত করলেন। বাবা খেয়াল করো, গভীর মনোযোগ, শিক্ষণীয় ঘটনা। ওই যে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের শিক্ষা, কি শিক্ষা সেটা বলতেছি। মুসাব বিন উমাইর মদিনায় হিজরত করবেন, অথচ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মুসাব বিন উমাইরের এক এক জামা দামি দামি জামা ছিল। তিনি যখন ইসলাম ধর্মে এসেছে, মক্কা ছেড়ে যখন মদিনায় যাচ্ছে, মুসাব বিন উমাইরের পরনে তেমন ভালো কাপড় নাই। আমার নবী জড়াই ধরলেন, ও আমার সাহাবী মুসাব, তুমি, আমি দেখেছি, কেউ না দেখলেও আমি নবী দেখেছি তোমার কেমন রাজকীয় চাল চলন ছিল। ও মুসাব, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তোমার কেমন অবস্থা ছিল আমি দেখেছি, আমি রাসূল দেখেছি। আজকে তুমি মক্কা ছেড়ে মদিনা যাচ্ছ, তোমার পরনে তেমন কাপড় নাই। ও মুসাব, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতি পোশাক রেডি করে রেখেছেন। চিন্তার কোনো কারণ নেই মুসাব। এবার রওনা করলেন, যাবেন। বারবার মক্কার দিকে তাকায় মুসাব, একবার মক্কার দিকে তাকাই, একবার আমার নবীর দিকে তাকাই, একবার সামনের দিকে তাকাই। আই রে, এই মক্কা যেখানে আমি বড় হয়েছি, এই মক্কা যেখানে আমার মা বাবা আছে, এই মক্কা যেখানে আমার পূর্বপুরুষ শায়িত আছে, এই মক্কা যেখানে আমার বন্ধু বান্ধবরা আছে, সবগুলো ছেড়ে দিয়েছি দয়াল নবীর জন্য, মায়ার নবীর জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য। এই যে সামনে দেখা যায় মদিনার পথ, মক্কা ছেড়ে মদিনা যাচ্ছি, তাও নবীর জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। সবগুলো ছেড়ে মক্কায় মদিনায় চলে গেলেন। এবার আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, ইসলামের প্রথম যুদ্ধ ছিল কি বাবা? এনি ওয়ান পারসন একজন উত্তর দিবেন। ইসলামের প্রথম যুদ্ধ কি ছিল? বলো, ইসলামের প্রথম যুদ্ধ কি ছিল? বদরের যুদ্ধ হন না, যেটা 17 রমজান হয়েছিল। ইসলামের প্রথম যুদ্ধ কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল 313 জন, কাফেররা ছিল 1000-এরও অধিক। তারপরও মুসলমানদের সাথে পারে নাই। ওই যে কাফেরদের একটা প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিলেন। আমার নবী যখন মদিনায় আসলেন, হিজরত করলেন, বদর যুদ্ধের পরে কাফেররা আবার প্রস্তুতি গ্রহণ করে কিভাবে মুসলমানদেরকে আবার পরাজিত করা যায়। নাউজুবিল্লাহ পড়ে। কাফেররা যখন প্রতিশোধের জন্য আবার প্রস্তুতি গ্রহণ করে, আমার নবীর কাছে যখন সংবাদ আসলে কাফেররা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সাথে সাথে আমার নবীও প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবাদের সবাইকে ডাকলেন, কে সেনাপতি হতে পারে? আমার নবী সকল সাহাবায়ে কেরামদের ডাকলেন। উহুদের ময়দানে কাফেরদের সাথে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে কে নেতৃত্ব দেবে? আমার নবী কতক্ষণ ফারুক আজমের দিকে তাকায়, কতক্ষণ ওমর ফারুকের দিকে তাকায়, কতক্ষণ উসমান জিন্নুরের দিকে তাকায়, আবার মাওলা আলী শের খুদার দিকে তাকায়। এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে তাকায়। যাইতে যাইতে আমার নবী যখন মুসআব বিন উমাইরের দিকে তাকালেন, আমার নবী মুসআব বিন উমাইরের কাছে গিয়ে বলে, ও মুসআব বিন উমাইর, তুমি দিবা এই উহুদের ময়দানে যুদ্ধের নেতৃত্ব, তুমি হবা যুদ্ধের সেনাপতি। আমার নবী মুসআব বিন উমাইরকে ইসলামের ঝান্ডা দিলেন, ইসলামের পতাকা দিলেন। মুসআব, তুমি উহুদের ময়দানে যুদ্ধের সেনাপতি হবা। মুসআব বিন উমাইর সাথে সাথে কবুল করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, নিজের জান বাজি রেখে আমার দায়িত্ব আমি পালন করব। আল্লাহু আকবার পড়েন। এবার যুদ্ধ শুরু হলো। একেবারে সকালে যুদ্ধ শুরু হয়েছে। মুসলমানরা যখন ওই কাফেরদেরকে যখন ধাওয়া করলেন, প্রথম ধাওয়ার মধ্যে তারা পালাই গেলেন। এবার সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তারা আর আসে না। আমার নবী বলেছিলেন সাহাবাদেরকে, সাহাবা যতক্ষণ পর্যন্ত আমার নির্দেশ আসবে না, তোমরা যুদ্ধের ময়দান থেকে ছড়িয়ে পড়বা না, ছিটকে যাবা না।
এদিকে সকাল যখন তারা পলায়ন করেছে, সন্ধ্যা পর্যন্ত আর আসতেছে না। সাহাবায়ে কেরাম মনে করেছে তারা আর আসবে না, তারা গনিমতের মাল সংগ্রহ করতেছে। এমন সময়ে কাফের মুশরিকরা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার পেছনে পাল্টা হামলা করলেন। পাল্টা হামলা করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিলেন। তাদের টার্গেট ছিল দয়ার নবীকে হত্যা করা। নাউজুবিল্লাহ পড়ে। তারা আমার দয়ার নবীকে হত্যা করবে, কতল করবে, আমার নবীকে ঘেরাও করে ফেললেন। এমন সময়ে মুসাব বিন উমাইর যখন দেখে কাফের মুশরিকরা আমার নবীকে ঘেরাও করে ফেলেছে, মুসাব বিন উমাইর সেখানে গেলেন, এই কাফের মুশরিকরা, কাফের বাচ্চারা, নবীর কাছে একটু পরে আসো, আগে আমার সাথে লেগে দেখো, তোমাদের প্রতিটা মানুষকে শরীর থেকে গর্দান আলাদা করে দেবো। সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর, এটা একটা যুদ্ধের সিস্টেম। তারা যেন আমার নবীর দিকে মনোনিবেশ না করে যেন মুসাবের দিকে মনোনিবেশ করে। মুসাব বলতেছে, এই নবীকে পরে দেখো, আগে আমার কাছে আসো, আসো তো আসো, শরীর থেকে গর্দান আলাদা করে দেবো। আল্লাহু আকবার করে। এবার মুসাব বিন উমাইরের সাথে তারা যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ হতে হতে একেবারে শেষ পর্যায়ে মুসাব বিন উমাইর ওই কাফেরদেরকে এক একজনকে মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দেয়। একেবারে শেষ মুহূর্ত আমার মুসাব বিন উমাইর ইসলামের ঝান্ডা দুই দাঁত দিয়ে ভালো করে কামড়িয়ে ধরলেন, দুই হাত দিয়ে তলোয়ারের মাধ্যমে ওই কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে লাগলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন কাফের হঠাৎ করে আমার মুসাব বিন উমাইরের ডান হাতটা কেটে ফেললেন। আচ্ছা, বাম হাত। এবার বাম হাতে তিনি যুদ্ধ করতেছে, করতে 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 বাম হাতও কেটে ফেললেন। শরীরের মধ্যে আর হাত নাই। আমার মুসাব বিন উমাইরের শরীরের মধ্যে এবার বৃষ্টির মতো এবার তীর নিক্ষেপ করতে লাগলেন। করতে করতে আমার মুসাব বিন উমাইর দুনিয়ার জমিনে পড়ে গেলেন, শাহাদাতের সুধা পান করলেন। কিতাবের মধ্যে লিখতেছে আমার মুসাব বিন উমাইর তখনও দুনিয়া থেকে পর্দা করেছে, তারপরেও ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার পড়ে। জমিনে পড়তে দেয় নাই। কেমন নবীর সাহাবী দেখেন, নিজের জান বাজি রেখে ইসলামের ঝান্ডা উপরে রেখেছে। সুবহানাল্লাহ। এবার যুদ্ধ শেষ হলো। একেবারে শেষ মুহূর্তে, যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে সব দিকে ছড়িয়ে পড়লো। কাফেররা আরবের নবী মুসলমানদের নবী রাসূলুল্লাহকে কতল করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। সব দিকে খবর চলে গেল। আমার নবীর একজন সাহাবী ছিলেন হানজালা। নাম কি বাবা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই দিন বিয়ে করেছিলেন। আমার নবী তাকে ছুটি দিয়েছে, হানজালা তোমার উহুদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার স্ত্রীর সাথে তুমি সময় পার করো, যখন আসতে হয় আমি নবী বলবো। এদিকে হানজালা তার স্ত্রীর সাথে আছে, গুরুত্বপূর্ণ সময় পার করছে। এমন সময় মদিনার অলিগলিতে খবর হয়ে গেল কাফের মুশরিকরা আমার নবীকে কতল করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়ে। তখন হানজালা স্ত্রীর সাথে থেকেছে কিন্তু ফরজ গোসল করেন নাই। যখন শুনেছে আমার নবীকে কতল করে ফেলেছে ওই কাফের মুশরিকরা, আমার হানজালা আর ঘর থাকতে পারেন নাই, এক দৌড়ে ওই উহুদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। স্ত্রী ডাকে, ও প্রাণের স্বামী, আমাদের মাত্র বিয়ে হয়েছে একদিন, একটু থাকেন না, একটু দাঁড়ান না, আপনাকে দেখি। হানজালা বলে, প্রাণের স্ত্রী, আর দেখার সময় নাই, যদি জানে ফিরে আসি তাহলে দুনিয়ার জমিনে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় ময়দানে মেহশরে দেখা হবে। কেমন সাহাবী ছিলেন। একদিন বিয়ে করেছে, এখনো একদিন হয় নাই, ফরজ গোসল করে নাই। স্বামী, ওই স্ত্রী, আমি আর তোমার দিকে তাকাতে পারবো না যদি তোমার প্রেমে পড়ে যায়। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবগুলোর চেয়ে যতক্ষণ পর্যন্ত না নবীকে ভালোবাসতে পারবো না ততক্ষণ পর্যন্ত তো আমরা ঈমানদার নও। স্ত্রী, আমি তোমার দিকে তাকাতে পারবো না। হানজালা উহুদের ময়দানে চলে গেলেন। সুবহানাল্লাহ। এবার যুদ্ধ শুরু হলো। হতে 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 হতে
একেবারে শেষ মুহূর্তে মুসলমানরা আবার বিজয় পেলেন। এরপরে আমার নবী সাহাবাদের সবাইকে ডাকতেছে, দেখতে পেলেন ওই যে মুসআব বিন উমাইর যিনি সেনাপতি ছিলেন, আমার নবী তার কাছে গেলেন। দেখা যায় মুসআব বিন উমাইরের দুই হাত মাটিতে পড়ে আছে, নিথর দেহটাও মাটিতে পড়ে আছে, কিন্তু তার ওই দাঁত মুবারক থেকে, মুখ থেকে ইসলামের পতাকা আমার মুসআব বিন উমাইর জমিনে পড়তে দেয় না। এরপরে মুসআব বিন উমাইরকে দাফন করবেন, কাফন পরাবেন, তেমন কোনো কাপড় নাই। মুসআব বিন উমাইরকে শোয়াইলেন, পরনে যে কাপড় সেই কাপড় দিয়ে কাফন পরাবেন। এভাবে সামনে টানলে, উপর থেকে টানলে পাটা খালি হয়ে যায়, নিচ থেকে টানলে মাথাটা খালি হয়ে যায়। এইভাবে আমার মুসআব বিন উমাইরকে কবরে দিচ্ছে। আমার নবী বলতেছে, এই মুসআব যেই কিনা দামি দামি কাপড় পরে আরবের জমিনে চলাফেরা করত, এই মুসআব ইসলামের জন্য, রাসূলের জন্য সবগুলো ত্যাগ করে ফেলেছে। আল্লাহ তুমি তাকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। এরপরে হানজালার স্ত্রী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীকে খুঁজতেছি, স্বামীকে গোসল দেওয়ানোর জন্য। তখন আমার নবী হানজালার স্ত্রীকে বলতেছে, ও হানজালার স্ত্রী, আমার সাহাবীর স্ত্রী, শোনো শোনো, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে গোসল দেওয়ানোর জন্য নিষেধ করেছে। আল্লাহ তাদেরকে একেবারে জানাজা পড়িয়ে কবরে দিতে বলেছেন। সুবহানাল্লাহ। তখন হানজালার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মূলত সেটার জন্য খুঁজছি না, একটা বিষয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাদের তো সদ্যমাত্র বিয়ে হয়েছে, এখনো আমার স্বামী ফরজ গোসল করেন নাই, ফরজ গোসল করানোর জন্য খুঁজতেছি, একটু দেখেন না কোথায় আছে, একটু খুঁজে বের করে আমার স্বামীকে ফরজ গোসল দেওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। তখন আমার নবী হানজালার স্ত্রীকে বলতেছে, ও হানজালার স্ত্রী, চিন্তা করিও না, হানজালা যে নিজের জানটা কুরবান করে দিয়েছে, আমার আল্লাহ বড্ড পছন্দ করেছে। হানজালার ফরজ গোসল দেওয়ানোর জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আমার হানজালাকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছে ফরজ গোসল দেওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। আরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। সুবহানাল্লাহ। আরে গোসল করাইলো তারে ফেরেশতা দলে, আরে নবীর প্রেমে প্রেমিকি যারা প্রেমে খেলা খেলে। সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসেছে হানজালা, আরে হানজালার ফরজ গোসল আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানে দিয়েছে। সুবহানাল্লাহ। এরাই আমার নবীর প্রেমিক ছিলেন, এরাই আমার নবীকে ভালোবেসেছে, নিজের সর্বস্ব কোরবান করে দিয়েছে। তারপরেও আমার নবীর শানে বিন্দু মাত্র আঘাত আনতে দেয় নাই। তিনি কোন নবী, যে নবীর কখনো উপমা হতে পারে না। সাহাবায়ে কেরাম কোন নবীকে ভালোবেসেছে? যেই নবীর শানি আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा के अज़मत का हद ना किनारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। सलातुनिया सलातुनिया रसूलुल्लाह अलैकुम। সেই নবীকে দেখার দরকার আছে না নাই? সেই নবীকে দেখলে, যেই নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। যেই নবীকে দেখলে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই নবীকে দেখার দরকার আছে না নাই? আমার আলা হযরত আজিমুল বরকত रहनुमाए শরীয়ত পরওয়ানায়ে সুম্মে রিসালাত ইমামুল কালাম কালামুল ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে দেখবেন, অনেক সুন্দর করে লিখতেছে, শোনাবো আপনাদেরকে।
কষ্ট হয়নি রে বাবা। उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है ज़माना तारीक क्यों हो रहा है कि मेरे क़ल्ब से निक़ाब में है उन्हीं की बुमायाए समनगी उन्हीं का जलवा चमने चमने है उन्हीं की रंगते गुलाब में है उन्हीं की रंगते गुलाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर ज़माना तारीक हो रहा है कि मेरे क़ल्ब से नक़ाब में है। আমরা যখন কবরে যাব আমাদের মাথার পাশে মুনকার নাকির দাঁড়িয়ে থাকবে, প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। এইভাবে প্রশ্ন করবে। আমার আলা হযরত আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই যে যখন কবরে যাব মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে হয়তোবা ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে, আপনি তো তশরিফ আনবেন গোলামি মুস্তাফাকে দেখার জন্য, আপনি মুস্তাফাকে দেখার জন্য একটু প্রশ্নের উত্তরগুলো আমাকে শেখাই নিয়ে আকার ডগরে বলুন না সুবহানাল্লাহ। তিনি বলতেছে करे है मुनकर नकीर सर पर न कोई गामी न कोई आवर बता दुआ करे मेरे पैगंबर बता दुआ करे मेरे पैगंबर के सख्त मुश्किल जाब में है उठा दो पर्दा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे क़ल्ब से नक़ाब में है। जोर करे बोलें सुबहान अल्लाह और कर डर करे बोलें सुबहान अल्लाह। এবারে আর নবীর আরেকজন সাহাবী নাম তার জুলাইবিব, নাম শুনেছেন আপনারা? জুলাইবিব নাম শুনেছেন? আর নবীর সাহাবী জুলাইবিব দেখতে একেবারে কুৎসিত ছিলেন, তেমন ধন সম্পদও ছিল না, কাপড় চোপড় একেবারে জীর্ণ শীর্ণ তিনি পরতেন। আমার দয়ার নবী মায়ার নবী সাহাবাদেরকে বিভিন্ন বিষয়ে দরস দিতেন, বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। এমন সময়ে দেখা যায় আমার নবীর দরসের মধ্যে, আমার নবীর মজলিসের মধ্যে একেবারে কর্নারে একজন সাহাবী বসে আছে, নাম তার ছিল জুলাইবিব। আমার নবী জুলাইবিবকে বলে এ জুলাইবিব এদিকে আসো। আমার নবী সাহাবী জুলাইবিবকে পাশে দাঁড় করাইলেন। সাহাবাদের বলতেছে আতারিফু তোমরা কি তাকে চেনো? হাদা জুলাইবিবি। সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় পড়েন তারা জানেন জুলাইবিবি মানে হচ্ছে আমার জুলাইবিব। আমার নবী বলেছে হাদা জুলাইবিবি, আমার জুলাইবিব। সাহাবারা চিনে রাখো। তখন আমার নবী জিজ্ঞাসা করলেন ও জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো ধন সম্পদ নাই, আমার তো বাড়ি করা নাই, আমার তো পরনে জামা কাপড় মাত্র একটা, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে বিয়ে করব? কে আমাকে বউ দেবে? কে আমাকে মেয়ে বিয়ে দেবে? ওই দিন জুলাইবিবকে পাঠিয়ে দেওয়া হলো। আবার তিনি বসলেন। দ্বিতীয় দিন আবার আমার নবী দরস শুরু করলেন। আমার নবী বিভিন্ন বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় আমার নবী আবার ওই জুলাইবিবকে ডাকলে জুলাইবিব এদিকে আসো, দাঁড় করাইলে। আমার নবী আবার আগের দিনের মতো জিজ্ঞেস করতেছে আতারিফু তোমরা কি আমার এই সাহাবীকে চিনো?
তখন সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ চিনি তো, এটা জুলাইবি। আমার নবী আবার বলে হাদা জুলাইবি। এবার আবার জিজ্ঞেস করলেন, ও জুলাইবি, তুমি কি বিয়ে করবা না? জুলাইবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমি তো আগেই বলেছি আপনাকে, আমার বিয়ে করার মতো কোনো ধন সম্পদ পজিশন কিছুই নাই, কে আমাকে বিয়ে দেবে? আমি তো সুন্দরও না। আবার পাঠাই দিলেন। এবার আমার নবী আবার দরজ দিচ্ছিলেন এমন সময়ে আবার ডাকলেন, জুলাইবি বেদিকে আসো। আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ আতারিফু, তোমরা কি তাকে চিনোনি? হাদা জুলাইবি, এটা আমার জুলাইবি। আবার আমার নবী জিজ্ঞেস করলেন, ও আমার জুলাইবি, তুমি কি বিয়ে করবে না? জুলাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার তো ধন সম্পদ নাই, আমার তো তেমন পজিশন নাই, ইয়া রাসূলুল্লাহ, কে বিয়ে করবে? এবার আমার নবী বললেন, ও জুলাইবি, তোমাকে আমি বিয়ে করাবো। ডর করে ফেলুন না সুবহানাল্লাহ। ও জুলাইবি, তোমাকে আমি বিয়ে করাবো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কেমনে বিয়ে করাবেন একটু বলেন না। আমার নবী বললেন, ও জুলাইবি, অমুক জায়গার মধ্যে আমার একজন সাহাবী ব্যবসায়ী আছে, তার একজন সুন্দর রমণী আছে। সুবহানাল্লাহ। তাওয়াজ্জু তাওয়াজ্জু, এদিকে এদিকে খেয়াল করবেন। আমার নবী বলতেছে, অমুক জায়গার মধ্যে আমার একজন ব্যবসায়ী সাহাবী আছে, তার একজন সুন্দর রমণী আছে, তাকে গিয়ে বলবা আমি রাসূল তোমার জন্য প্রস্তাব পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে। মনোযোগ আছে না? অনুরত্ব মনোযোগ নাই পাল্লা এক কান আল্লাহ লড়ে গিয়ে খেয়াল করছি। কারণ এড়ে বহুত মানুষ আসন আই বিয়া গুণ একবার হইলো চাই। সুবহানাল্লাহ। হার মনোযোগ করলে ইয়ুত্তন আল্লাহ দিদি হয়ে ফেলে পাইজ মোটামুটি অভিজ্ঞতা এক কানা করে আল্লাহ নারে দিই। আর আউলে কারামর রসিলাই মনোযোগ যদি এক সেকেন্ড লাগে যদি নষ্ট হয় কে যায় বুঝতে জমা লাগে। এখানে যে বসেছি আই কন্টাক্ট, প্রতিজনের সাথে আমার আই কন্টাক্ট হচ্ছে, সবাইকে আমি দেখতেছি, খেয়াল করবেন। মনোযোগ। কি শিক্ষা, মোরাল অফ দ্য স্টোরি এখনো বলি নাই। আমার নবী বলতেছে, অমুক জায়গার মধ্যে আমার একজন সাহাবী আছে, ব্যবসায়ী সাহাবী, তার ধন সম্পদ অনেক, তার একজন সুন্দর রমণী আছে। জুলাইবি, তুমি তার কাছে যাবা, তাকে গিয়ে বলবা আমি রাসূল তোমার জন্য প্রস্তাব পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার জুলাইবি একটু ইতস্তত বোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি মেয়ে বিয়ে দেবে? আমার নবী বলতেছে, তুমি যাও না, আমি রাসূল তো বলেছি। সুবহানাল্লাহ। এবার জুলাইবি রওনা করলেন। যাইতে যাইতে একেবারে কাছাকাছি যায় ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে দরজার টোকা মারলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? বলে আমি রাসূলের সাহাবী জুলাইবি। রাসূলের সাহাবী যখন বলেছে দরজা খুললেন। বলে আপনি কেন এসেছেন? বলে আমাকে রাসূল পাঠিয়েছে বিয়ের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ। সাহাবী তো অবাক হয়ে গেলেন। সাহাবী চিন্তা করতেছে, সাহাবী বলতেছে, ওই ব্যবসায়ী সাহাবী বলতেছে, রাসূলের জন্য আমাদের মেয়ের জন্য রাসূল প্রস্তাব পাঠিয়েছে, এর চেয়ে খুশি সংবাদ হতে আর পারে না। সুবহানাল্লাহ। ওই যে আমার নবীর সাহাবী জুলাইবি আসলেন, দরজা নক করলেন, বলে রাসূল পাঠিয়েছে বিয়ের প্রস্তাব নিয়ে। ওই ব্যবসায়ী সাহাবী মনে করলেন রাসূল বিয়ে করবেন, এই জন্য প্রস্তাব পাঠিয়েছেন। ওই সাহাবী খুশি হয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী এদিকে আসো, রাসূল আমাদের মেয়ের বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। সুবহানাল্লাহ। জুলাইবি বলে, একটু দাঁড়ান, হয়তো বোঝার ভুল হয়েছে, রাসূলের জন্য পাঠান নাই, আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে ওই ব্যবসায়ী সাহাবী একটু চুপ হয়ে গেলেন, বললেন দাঁড়ান, একটু দাঁড়ান, আমরা একটু পরামর্শ করতেছি। ভেতর থেকে এই ঘটনা দেখতেছে ওই পাত্রী। কিছুক্ষণ পর ওই পাত্রী বলতেছে, এই আমার মা, আমার বাবা, রাসূল প্রস্তাব পাঠিয়েছে রাসূলের সাহাবীর জন্য, আপনারা চিন্তা করছেন বিয়ে তো আমি করব, আমার চিন্তার কোনো কারণ নাই, রাসূল যাকে পাঠিয়েছে আমি তাকে বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ। সে কি কালো নাকি সাদা নাকি ধনী নাকি গরিব নাকি উজ্জ্বল নাকি কালো নাকি কুৎসিত দেখার কোনো সুযোগ নাই, পাত্র যখন রাসূল পাঠিয়েছে আমি রাজি। সুবহানাল্লাহ। বিয়ে করলেন। বিয়ে করার পরে জিজ্ঞেস করতেছে ব্যবসায়ী সাহাবী,
ও আমার মেয়ের জামাতা, বিয়ে করে মেয়ে কোথায় রাখবা? বলে আমার তো ঘর বাড়ি নাই। রাসূল বলেছে এখানে থাকার জন্য। সুবহানাল্লাহ। এবার বাসর ঘর রেডি করা হলো, তারা একসাথে থাকবে। এমন সময়ের মধ্যে সাহাবী জুলাইবি ঘরের মধ্যে তার স্ত্রীর জন্য অপেক্ষা করতেছিলেন। এমন সময় স্ত্রী আসলেন, সালাম আদান প্রদান হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জুলাইবি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলার সাথে সাথে দেখা যায় বাইরে থেকে একটা আওয়াজ আসতেছে, রাসূল যুদ্ধের জন্য যাইতে বলেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আল্লাহর শপথ, এই কথা শোনার পরে আমার নবীর সাহাবী জুলাইবি আরেক সেকেন্ডের জন্য তার সুন্দরী স্ত্রীর সামনে দাঁড়াই নাই, সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। স্ত্রী বলতেছে, ওগো স্বামী, মাত্র তো দেখা হলো, মাত্র সালাম আদান প্রদান হলো, এখনো আমাদের স্পর্শ হয় নাই। ও স্বামী, কোথায় যাচ্ছেন? জুলাইবি বলতেছে, যদি প্রাণে বেঁচে আসি, যদি আল্লাহ হায়াত রাখে, দুনিয়ায় দেখা হবে, যদি না থাকে কিয়ামতের ময়দানে দেখা হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দরী রমণী সামনে আছে, তাকায় নাই। রাসূল বলেছে যুদ্ধে যাওয়ার জন্য। চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করলেন। করতে করতে একেবারে শেষ পর্যায়ে জুলাইবি এই কাফের ডান থেকে আসে, তারে কাটে, বাম থেকে আসে, তারে কাটে, কাটতে কাটতে ওই কাফের লাশের পাহাড় বানাই দিলেন। সুবহানাল্লাহ। একেবারে শেষ পর্যায়ে একজন কাফের তিনাকে শহীদ করে ফেললেন। পড়ে রইলেন। আমার নবী সাহাবাদের সবাইকে বের করতেছে, কে কোথায় আছে। খুঁজতে খুঁজতে দেখা যায় আমার নবীর সাহাবী জুলাইবি পড়ে আছে। আমার নবী তার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি তার এই শাহাদাতকে কবুল করে নাও। আমার এই সাহাবী পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী স্ত্রীকে রেখে চলে এসেছে যুদ্ধের ময়দানে। আমি রাসূলকে ভালোবেসে জানকে কুরবান করে সবগুলোকে বিলীন করে দিয়েছে। ও আল্লাহ, তুমি কবুল করে নাও, তাকে জান্নাতি পাখি হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এরাই ছিল রাসূলের সাহাবী। মোরাল অফ দ্য স্টোরি শুনেন, সবগুলোর থেকে শিক্ষা কি জানেননি রে বাবা? পৃথিবীর যা কিছু আছে, যা কিছু দৃশ্যমান, যা কিছু অদৃশ্যমান, সবগুলো থেকে আমার নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা কথা বলে? আন নবীর মাহফিল গুলি সুলকানি হয়, ঠিক কিনা হন না? ওগো আর কবি নূর সাজ্জাদ খুব সুন্দর করে এরকম সিটিং এ ভাষার মধ্যে সঙ্গীত লেখি, হনসমত বিরানি, হনসমত জিলাপি, হনসমত খালোয়া, হনসমত সিন্নি। আরে খাবাইতে খাবাইতে খুদ মারি ফেলা রা রে, খাবাইতে খাবাইতে খুদ মারি ফেলা রা রে। ওরে ডায়াবেটিস পেরামে দজি খারা রে। ঠিক না হন না? বিরানি, জিলাপি, সিন্নি, হালুয়া, হাইদি আরা আর ডায়াবেটিস হতে বাদে দলতে। ঠিক কিনা হন না? নাকি খারাপ হই তার সুলকানি অন্য নূর গুস্ত খাইতে আরা, গরুর গুস্ত, মহিষের গুস্ত, অ্যালার্জি হতে ইতারাতে। ঠিক কিনা হন না? তাহলে বোঝা গেল যে ইতারা মূলত আন নবীর উম্মত নয়, আন নবীর অনুসারী নয়, ইতারা আবু জাহেলের অনুসারী। ঠিক কিনা হন না? আন নবীর আবু জাহেলও দেখি, আন নবীর ফারুক আজমও দেখি, আন নবীর উতবা সাইবাও দেখি, আবার আর নবীর সিদ্দিক আকবরও দেখি। সিদ্দিক আকবর দেখি জান্নাতত কি, আবু জাহেল দেখি জাহান্নামত কি। ঠিক কিনা হন না? যদি বোঝা যাতে দেহার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুণরে সিদ্দিক আকবরের চোখে আন নবীর সাহেবের তৌফিক দান করুন। আমিন। দীর্ঘায়িত করানোর সুযোগ নাই। হুজুর এসে বোধ কম বইতে জ্ঞান আল্লাহ ক্ষমা প্রার্থী, বেয়াদবি মাফ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ভাই হররে কবুল করো। আমিন হন। আই একখান আগে উনি এই মাহফিল গরিবেল্লাই যুবক ভাই হলে বেশি কষ্ট করেন। প্রায় 40 জনের উপর টাকরা যুবকের কমিটি, যেই কমিটি আন নবী যেভাবে হিলফুল ফুজুল করিয়ে রে মদিনার জমিনের মধ্যে ইসলাম আল্লাহ হাজ করছি, এইভাবে 40 জন যুবক এই জায়গার মধ্যে মিলাদুন নবীর পক্ষে হাজ করেন, আন নবীর বাগান সাজাইবেল্লাহ হাজ করেন। আল্লাহ ইতারের খেদমত কবুল করো। আমিন হন। এই যুবক সাহেবেন্দ্র 40 জন যুবক এড়ে মিলাদুন নবী সাজাইবেল্লাহ হাজ করেন। আবার ইতারের বহুত মজ্জা আছে যে মোবাইল টিভি পাবজি খেলেন, আছে না নাই? সম্মানী হল
জীবন নবীর বাগান সাজা, ঠিক কিনা হন না? আল্লাহ তাআলার খেদমতের কবুল করো, আমিন হন। এই যে গলার মধ্যে একখান একখান স্বেচ্ছাসেবকের যে একখান কার্ড লাগাই আল্লাহ যেন তৌফিক দাও, কার্ডই লইরে কিয়ামতের ময়দানের মধ্যে উঠে, আমিন হন। সার্টিফিকেট যেতে তাই ও আল্লাহ দুনিয়ার জমিনত অনন্য নবীর বাগান সাজাইবেন লাই হাজ গজ্জিলাম এই সন স্বেচ্ছাসেবকের কার্ড, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বেগুনের খেদমতের কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।